গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প সালাম সাহেবের পাপ। মিসির আলি আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, অবসেশন শব্দটার বাংলা কি বলুন তো? আমি খানিকটা দ্বাধায় পড়ে গেলাম। চট করে মাথায় কিছু আসছে না। তাই তো, অবসেশনের ঠিক বাংলাটা কি? মিসির আলি মিটিমিটি হাসছেন। সচরাচর তাকে হাসতে দেখা যায় না। তার হাসি দেখে ভালো লাগছে। বেচারা দীর্ঘদিন রোগ ভোগ করে কাহিল হয়ে আছেন। 15 দিন পর গতকাল প্রথম শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন। আমি গিয়েছি রোগী দেখতে। মিসির আলি আবার বললেন, অবসেশনের বাংলা বলতে পারছেন না, তাই না? আমি বললাম, মাথায় আসছে, মুখে আসছে না। মিসির আলি বললেন, ইংরেজি অনেক শব্দ আছে যা ঠিক বাংলা নেই, আবার অনেক বাংলা শব্দও আছে যার ইংরেজি হয় না। যেমন অভিমান। অভিমানের ইংরেজি বলতে পারবেন? আমি বললাম, ভাষাতত্ত্ব থাকুক, আপনার শরীর কেমন বল। মিসির আলি বললেন, শরীর সেরে গেছে, এই জন্যে মনটা সামান্য খারাপ। শরীর সারায় মন খারাপ কেন? মিসির আলি বললেন, শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয়, ঘোর লাগা ভাব তৈরি হয়। এই অবস্থাটা আমার পছন্দের। ঘোর লাগা অবস্থায় কোনো কিছু ভাবতে ভালো লাগে। আমি বললাম, চেষ্টা করুন আবার যেন অসুখে পড়তে পারেন। শীতের সময় আছে, ধানমন্ডি লেকে নোংরা পানিতে ডুব দিয়ে এলে কেমন হয়? খারাপ হয় না, চলুন যাই। মিসির আলি খাট থেকে নেমে গেলেন। আমি আঁতকে উঠলাম। উনি কি সত্যি লেকে গোসল করার কথা ভাবছেন? মিসির আলি জাতীয় মানুষরা উদ্ভট কর্মকাণ্ড পছন্দ করে। আমি বললাম, যাচ্ছেন কোথায়? মিসির আলি বললেন, আপনাকে একজন মানুষের ছবি দেখাবো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মিসির আলি বললেন, আপনি কি ভেবেছিলেন লেকে গোসল করার জন্যে টাওয়াল আনতে যাচ্ছি? আপনাকে দ্রুত খাট থেকে নামতে দেখে সেরকমই ভেবেছি। আমি খুবই সাধারণ মানুষ, অ্যাক্সেন্ট্রিক কেউ না। আমি একজন অ্যাক্সেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো। ভালো কথা, অ্যাক্সেন্ট্রিক শব্দটির বাংলা বলুন তো। আমার হাতে একজন বুড়ো মানুষের সাদা কালো ছবি। মাথা ভর্তি আইনস্টাইনের মতো চুল, সব চুল সাদা, বড় বড় চোখ। তিনি ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। মিসির আলি বললেন, ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে? ভালো মানুষ মনে হচ্ছে। ভালো মানুষ মনে হচ্ছে কেন? চোখ বড় সেই জন্যে? সরু চোখের মানুষরা ভালো হয় না? সব জাপানে কি খারাপ? আমি বললাম, আপনার সঙ্গে কূটতর্কে যেতে চাচ্ছি না, কি বলবেন বলুন। মিসির আলি বললেন, ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম, কৃষি ব্যাংকে কাজ করতেন, এখন রিটায়ার করেছেন। অতি ভালো মানুষ, 2 ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে সুখী সংসার। তার বড় ছেলেটি ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। তো ভদ্রলোকের ছবি নিয়ে ঘুরছেন কেন? একটু আগে অবসেশন শব্দটা নিয়ে কথা বললাম না, ওই ভদ্রলোকের একটা ভয়াবহ অবসেশন আছে। যখন আমি প্রথম অসুখে পড়েছিলাম তখন ভদ্রলোকের অবসেশনটা নিয়েই ভেবেছি। তার অবসেশনের গল্পটা শুনবেন? শোনার মতো হলে শুনতে পারি। শোনার মতো তো বটেই, তবে ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? ভদ্রলোকের গল্প শুনলে তার অবসেশনের ব্যাপারটা আপনার মাথার ভেতর ঢুকে যেতে পারে, তার ফল শুভ হবে না। গল্পটা বলুন। মিসির আলি বললেন, চা বানিয়ে আনি। চা খেতে খেতে বলি, আপনি খাটে পা উঠিয়ে আরাম করে বসুন। আমি আরাম করে বসেছি, চা খাচ্ছি। রাত 9টার মতো বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে। মিসির আলি খাটে হেলান দিয়ে গল্প করছেন। মোহাম্মদ সালাম সাহেব এরকম এক বর্ষা রাতে বাড়ির সবাইকে নিয়ে টিভিতে কি একটা নাটক দেখছিলেন। হাসি কোনো নাটক, সবাই হাসছে, তিনিও হাসছেন। নাটকের ঠিক মাঝখানে তিনি হঠাৎ উঠে বারান্দায় চলে গেলেন। বেশ কিছুক্ষণ হলো ফিরছেন না। তার স্ত্রী, ওনার নাম মহল, স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক বেতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন। মহল বললেন, কি হয়েছে, নাটক দেখবে না? সালাম সাহেব জবাব দিলেন না। তার চোখ চকচক করছে। মহল বিস্মিত হয়ে বললেন, কাঁদছো নাকি? সালাম সাহেব চাপা গলায় বললেন, মহল, আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি। অপরাধের প্রায়শ্চিত্ত করা দরকার। আমি কাল থেকে প্রায়শ্চিত্ত শুরু করব। মহল বললেন, কি অপরাধ করেছ? সালাম জবাব দিলেন না, মাথা নিচু করে রাখলেন। মহল বললেন, অফিসে টাকা পয়সা মেরে দিয়েছ? সালাম বললেন, ছি, তুমি আমাকে চেনো না? মহল বললেন, তাহলে কি, অফিসে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে? তাকে নিয়ে হোটেল ফোটেল গেছো, রুম ভাড়া করেছো? সালাম বললেন, ছি ছি ছি। মহল স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে উঠে আসো। সালাম বললেন, না। মহল বললেন, নাটক না দেখলে ভাত খেতে আসো, জিম ধরে বসে থাকবে না। সালাম সাহেব উঠে গেলেন, স্বাভাবিকভাবে ভাত খেলেন, জর্দা দিয়ে পান খেলেন, দিনের শেষ সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন। মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন
সালাম শোবার ঘরের কাঠের চেয়ারে জবুথবু হয়ে বসে আছেন। মহল বললেন, এই কি হয়েছে? সালাম বললেন, কিছু না। চেয়ারে বসে আছো কেন? ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? পাপটা মাথায় ঘুরছে। ভয়ঙ্কর একটা পাপ করেছি মহল। মহল বললেন, খুন করেছো কাউকে? সালাম বিস্মিত হয়ে বললেন, আমি খুন করব মানে? কাকে খুন করব? মহল বললেন, পাপটা তাহলে কি বলো আমাকে। সালাম মাথা নিচু করে রইলেন, কিছু বললেন না। মহল বললেন, ঘুমের ওষুধ দেই, খেয়ে ঘুমাও। সালাম বললেন, দাও। তিনি দুটো ঘুমের ট্যাবলেট খেয়েও সারা জেগে বসে রইলেন। তার সমস্যা সে রাত থেকেই শুরু হলো। চাকরি শেষ হবার আগেই রিটায়ারমেন্টে চলে গেলেন। আলাদা ঘরে বাস করতে লাগলেন। সারাদিন একা একা থাকেন, কারোর সঙ্গে কথা বলেন না, রাতে ঘুমান না। তাকে বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। সাইকিয়াট্রিস্টরা রোগ ধরতে পারলেন। রোগের নাম অ্যাকিউট অবসেশন। কোনো একটা বিষয় মাথার ভেতরে গভীরভাবে গেঁথে গিয়েছে। এই রোগ সারাতে হলে পাপটা কি তা জানতে হবে। সালাম সাহেব এ বিষয়ে কিছুই বলবেন না। তার স্ত্রী নানানভাবে চেষ্টা করলেন, যেমন মহল, শোনো, তুমি কি বাসার কাজে মেয়ের সঙ্গে কিছু করেছো? করে থাকলে বলো, আমি কিছুই মনে করব না। সালাম, ছি মহল, ছি, আমি কি এত ছোট? মহল, অফিসে গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভার কাউকে চাপা দিয়ে মেরে ফেলেছে? সালাম, না। মহল, আচ্ছা শোনো, তুমি কি সমকামী? এই নিয়ে কোনো সমস্যা? মহল, তুমি আমাকে নিয়ে এত নোংরা চিন্তা কিভাবে করছো? এই পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে কেঁদে পড়লেন। তার ধারণা আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে। তিনি ভদ্রলোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন। সুস্থ স্বাভাবিক মানুষ, সাধারণ কথাবার্তা। আমি তাকে চা খেতে দিলাম। তিনি আগ্রহ নিয়ে চা খেলেন। আমি বললাম, ভাই, পাপের ডেফিনেশন কি? কোনটাকে আপনি পাপ ভাবেন? তিনি বললেন, যেটা ইমোরাল সেটাই পাপ। আমি বললাম, সময়ের সঙ্গে সঙ্গে মোরালিটি বদলায়। একটা সময় ছিল যখন বিবাহ নামের ইনস্টিটিউশন তৈরি হয়নি। তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘুমোতে পারত। কেউ বিষয়টাকে ইমোরাল ভাবত না, এখন ভাবে। সালাম সাহেব বললেন, আপনার কথা বুঝতে পারছি। আমি বললাম, আপনি কি কোনো ইমোরাল কাজ করেছেন? তিনি বললেন, জি না, তবে তার চেয়ে অনেক বড় পাপ করেছি। সেটা কি আপনি বলবেন না? জি না। আপনার কারণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছেন, আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে। এটাকে কি আপনার পাপ বলে মনে হয় না? সালাম সাহেব বললেন, জি পাপ, তবে আমি যে পাপ করেছি তার চেয়ে অনেক ছোট পাপ। এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন? জি, যেদিন প্রায়শ্চিত্ত শেষ হবে সেদিনই আমি স্বাভাবিক হয়ে যাব। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। তিনি কি ক্ষমা করবেন? বুঝতে পারছি না। যে ভয়ঙ্কর পাপ করেছি ক্ষমা পাওয়ার কথা না, তারপরেও তিনি রহমানুর রাহিম। সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে কাঁঠাল গাছের নিচে পাটি পেতে বসে থাকেন। খাওয়া দাওয়া প্রায় বন্ধ। মিসির আলি বললেন, গল্প শেষ। আমি অবাক হয়ে বললাম, গল্প শেষ মানে? সালাম সাহেবের কি হলো? উনি পাপটা কি করেছেন বলবেন না? মিসির আলি হাই তুলতে তুলতে বললেন, সালাম সাহেবের বিষয়ে আমি কিছু জানি না, তবে পাপটা কি সেটা মনে হয় জানি। অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়েছিলাম তখন চিন্তা করে বের করেছি। আমি বললাম, বলুন শুনি। মিসির আলি বললেন, আমি গল্পের শুরুতেই বলেছিলাম সালাম সাহেবের গল্পটা না শোনা ভালো। শুনলে এই গল্প মাথায় ঢুকে যাবে। এখন তাই হয়েছে। গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে। এই গল্প মাথা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। অসংখ্যবার আপনার মনে হবে সালাম সাহেব পাপটা কী করেছিলেন। উত্তর পাবেন না। আমি বললাম, আপনি সত্যি বলবেন না? মিসির আলি গম্ভীর গলায় বললেন, না। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প সালাম সাহেবের পাপ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।